দূর জায়গা দিয়ে বাইক নিয়ে যায়, কীরকমভাবে নিয়ে যাচ্ছে দেখেছো? ওর পক্ষেই সম্ভব। আমার তো খুবই ভয় লাগে, কিন্তু এটা যারা বাইক চালায় ভালো, তাদের কাছে কোনো ব্যাপারই না। আর বাইক যখন চালাবে তখন একটু ঠাকুরকে প্রণাম করে নিল, বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে কাজে। আর সকাল শুরু হলো না হলো, একটা চিন্তা থাকে কি রান্না করব, কি রান্না করব। দুজন মানুষ, তাও দেখো কত রকম আইটেম করি, তাই না? কিন্তু ওই যে একটা অভ্যেস হয়ে গিয়েছে, এমনি আলু সেদ্ধ ডাল সেদ্ধ এমনি খাওয়া যায় না। মনে হয় নিরামিষ যদিও বা কিছু খাই, এটা ভালো করে যেন খাই, সেজন্যই এত আয়োজন। আমার বর কিন্তু কোনো রকম রান্নার চাপ দেয় না যে এটা তোমাকে করতেই হবে, এটা তুমি করো। তবে এই যা, ও নিরামিষটা খেতে একদমই পছন্দ করে না। যদি মাছের পরিবর্তে তুমি একটু ডিমের অমলেট করে দাও, তাও তৃপ্তি সহকারে খায়। এখানে আলু কাটছি, বাঁধাকপি কাটছি। বাঁধাকপিটা অর্ধেকটা অনেকটা পড়েছিল, সেই যে কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেই দিয়ে বাঁধাকপি দিয়ে করব। আর এখানে লাউ কেটেছি, মটরশুঁটি আছে, তো মটরশুঁটির লাউ দিয়ে একটুনি ডাল করব। নতুন লেজি জীবন নিয়ে চলে এলাম। সকাল বলবো না, এখন দুপুর 12টা বাজে, এখনো রান্না বসায়নি। প্রেশার কুকারে দিয়েছি, করছি ডাল, মটরশুঁটি আর লাউ। এটা হচ্ছে ডাল করব। কালকে লাউটা কেটে রেখেছিলাম করবো বলে, করিনি। তারপর বাঁধাকপি কেটেছি, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঘন্ট করব। আর মাছ আছে, মাছ যদি ভাজা করি করব। আর দেখেছো একটা বাড়তি কাজ, অত বাসন পড়ে আছে কালকে সব, মানে রাত্রেবেলা, কাল রাত্রেবেলা বাসন মাজিনি। কাল একটা মুভি দেখছিলাম দুজনে মিলে, তো অনেক রাত্রির হয়ে গেছে, শুতে শুতে পুরো 1:30টা বাজবে। তো খাওয়া দাওয়া করে মুভিটা দেখার জন্য আর বাসন মাজিনি কুড়িমি করে। কত বাসন মাজতে হবে এক্ষুনি। তো এই সেদ্ধটা বসিয়ে দিই, দিয়ে এই বাসনগুলো মেজে নিই, কারণ বাসন না মাজলে এখানটা নোংরা হয়ে আছে, ভালোও লাগছে না। তো চলো বন্ধুরা, ডালটা আবার বসিয়ে দিই, কারণ কথা বলতে গেলে আরও দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, ডুমুর কাটবো বলে সব রেডি করে রেখেছিলাম, কিন্তু ডুমুর না ওরকমভাবে ধীরে সুস্থে কাটতে হয়। সেই জন্য ভাবলাম যে আজকে মানে কেটে রাখবো ডুমুরটা, সোফায় বসে কাটবো। বটি দিয়ে না কাটলে ওটা হবেও না, কেটে রাখবো আর কালকে করবো ওটা। ওই জন্য ডুমুর করলাম না। এখানে লাউ ডালটা যে করছি সেটা হচ্ছে মুসুর ডাল দিয়েছি, আর অল্প একটুখানি মুগ ডাল বার করে দিলাম। মুসুর ডালটা ভিজিয়েছিলাম, কালকে ভিজিয়েছিলাম ডুমুরটা করব বলে। মুসুর ডালের বড়া দিয়ে ডুমুরের আলুর তরকারি খুব ভালো লাগে, তো এই জন্য আমি আর একটুখানি মুসুর ডালটা বেশিরভাগটা রেখে দিলাম, আর একটুখানি মুগ ডাল মিশিয়ে লাউ ডালটা করব। আর ধনেপাতা আনতে হবে মনে হচ্ছে, ফ্রিজে ধনেপাতা নেই, বাগান থেকেই নিয়ে আসতে হবে। ধনেপাতা তুলবো, ধনেপাতা নেই, গাছের ধনেপাতা নেব। আর এই দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে ফুলটা। আর এই এই ফুলটা হয়েছে, এটাও ভাল লাগে, তাই না? খুব সুন্দর হয় কালারটা। এই যে বেগুন ভালিয়া হয়েছে, রংটাও দারুণ হয়েছে। একটু ধনেপাতা নিতে এলাম, নাহলে হবে না, একটু ধনেপাতা নিতে হবে। বেশি নেব না, অল্প একটুখানি নিয়ে যেতে হবে। আর এখানে দেখেছো তো তোমাদের গাঁদা হয়েছে কিরকম আমাদের গাছে, আরো হচ্ছে। আর সব থেকে যেটা বড়, সেটা হচ্ছে এই 3টে ফুল হয়ে আছে, 3টে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না দেখতে, কি ভালো লাগছে। একদিনে 3টে ফুল হয়েছে। ধনেপাতাগুলো করে নি, তুলে নি মোটামুটি চালানোর মতো। নিয়ে আসলাম ধনেপাতা, আরো নিতে হবে। আর ধনেপাতা না ছাটিয়ে নিতে হবে। বাগানে আরও সবজি হয়ে আছে, সেগুলো তোলা হয়নি। পালং শাক আছে, আর বিনসও হয়ে আছে, তবে বিনসগুলো বেশি বাড়েনি।
আর ধনেপাতার আগাগুলো না মাঝে মাঝে ছেঁটে দিতে হবে, তাহলে 12 মাসই থাকবে ধনেপাতা। তো এই দেখো, গল্প করতে করতে তোমাদেরকে বলাই হয়নি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি করছি। চিংড়ি মাছ ছিল, সে চিংড়ি মাছ দিয়ে করছি, তার সঙ্গে বাঁধাকপিটা প্রেশার করে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা ভেজে নিচ্ছি। আলুটা মানে যেরকম করি আমি সেরকমভাবে সেদ্ধ করিনি। তার সঙ্গে অল্প একটু রসুন বাটা আর টমেটো বেটে নিলাম, কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, একটু রসুন বেটে দেবো। অনেক দিন বাঁধাকপিটা রসুন দিয়ে করি না, বেশিরভাগটাই হয় নিরামিষ। দেখো এখানে অল্প একটু সামান্য দিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম যাতে খেতে ভালো হয়। বেলা ছোট হয়ে আসছে, কি করবো বলো, অনেক কাজ বাকি থেকে, জানো তো। মনে হয় যে এটা করি ওইটা করি, কিন্তু রান্না করতে করতে দেখলাম ঘড়ির কাঁটায় 2টো বাজতে চললো। এই যে সবজিগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি, যেইগুলো আমি কাটবো বলে মনে হয়েছিল, কিছু কিছু জিনিস কাটবো, একসঙ্গে না বের করলে না বুঝতে পারি না যে আজকে কী জিনিস কাটবো আর কীভাবে রান্না করব। এই যে কাটার পর পুরো জায়গাটা পুরো অগোছালো হয়ে থাকে। সেই সবজিগুলো সমস্ত একটা প্লাস্টিকে ভরে রাখছি, এগুলো সব ওই পেছনের বাগানে একসঙ্গে জড়ো করছে, এটা মাটি তৈরি হচ্ছে সবজিগুলো জমে জমে, সেজন্য একটা জায়গায় পুরো ফেলে দিচ্ছি, এটা ডাস্টবিনে যাবে না। যখন সবজি কাটা হতো তখন কি করতাম বলো তো, ডাস্টবিনে ফেলে দিতাম। তা আমার বর বকাবকি করতো, কেন এটা ফেলে দাও, এটা একসঙ্গে একটা জায়গায় জড়ো করে রাখলে মাটিতে সার তৈরি হবে, কেন তুমি ফেলে দাও। সেই পর থেকে আমি প্লাস্টিকের মধ্যে সমস্ত সবজিগুলো এক জায়গায় জড়ো করে রাখি, যখন সুবিধে হয় তখন পেছনের বাগানে গিয়ে এক জায়গায় মাটিতে ফেলে দিই, এটাই করি। তারপরে দেখো এই জায়গাটা মুছে নিচ্ছি। তারপর দেখো একটা বেদানা রেখেছি, এই বেদানাটা অপেক্ষা করছে আমার বরের জন্য, ওর জন্য রেখে দিয়েছি যাতে ও কাটতে পারে, আর কাটা হলে আমি খাওয়া দাওয়ার পর এটা খাবো। তা এই কাটার একটা কুড়েমি রয়েছে, জানো তো, একদম কাটতে ইচ্ছা করে না, আর এটা একটু সাবধানেও কাটতে হবে, সেই ভয়েতে আর কাটা হয়ে উঠছে না। কিন্তু তারপরে সামনে রাখলাম বটে মনে রাখার জন্য, তারপরে কিছুক্ষণ পর এটা আবার তুলেও দিলাম, কারণ এখানে অনেক খাবার দাবার আসবে, মানে রান্না হয়ে যাওয়ার পর তরকারিগুলো তো টেবিলের উপর সাপ্লাই হবে, সেজন্য ভাবলাম যে থাকবে, যখন মনে হবে তখন ওকে দিয়ে কাটিয়ে নেব। তারপরে এই দেখো বাঁধাকপিটা হয়েও গেছে, বাঁধাকপিটা আবার ঢেলে নিচ্ছি, রান্না কমপ্লিট আজকের মতো। রান্না হয়ে যাওয়ার পরে যত কাজই থাকুক না কেন সেটা কমপ্লিট করে আসতেই হবে আমাকে, তো এখনই না করলে না সেই কাজগুলো পড়েই থাকবে। তার মধ্যে একটা হচ্ছে এই কাঁচা লঙ্কাগুলো ধোয়া, কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসছে আগের দিনকে, কিন্তু ধোয়া হয়নি, এখন যদি না হয় তা এটা পড়েই থাকবে, সেজন্য কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিলাম। আর এই জায়গাটা তো পরিষ্কার করতেই হবে, তবে কি বলো তো, আমার এর আগে এই জায়গাটা আরও পরিষ্কার করতাম, আমি খুব সুন্দর ঝিকঝিক করতো, পুরো একদম পরিষ্কার করে রাখতাম, কিন্তু ইদানিং এই জায়গাটা যতই পরিষ্কার করি না কেন, এই যে আয়রন জলে পুরো লালচে হয়ে গেছে ওই দিকগুলো। তা আমি কদিন আগে ওকে বলেছিলাম যে একটুখানি অ্যাসিড দিতে, সেই অ্যাসিড আর দেওয়ার আর সময় ওর হয়ে উঠছে না, আর অ্যাসিডটা খুব সাবধানে এটা দিতে হবে, চোখে মুখে না লাগে, সেটা ওর একটা ভয় আছে। তবে এই অ্যাসিড না দিলে না এই লালে আয়রনের দাগগুলো কিছুতেই উঠবে না। একেবারে খাবার টেবিলে চলে এলাম, খেতে বসে গেছি বন্ধুরা। তো রান্না করার সময় ভেবেছিলাম প্রথম দিকে যে মাছটা ভাজবো, তারপরে আমার মনে হলো তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একটুখানি রসা রসা করেছি, আর তো ডাল হয়েছে, আর এই বাঁধাকপি, বাঁধাকপিটা তোমাদের দেখালাম। একটু বাটা মাছের ঝাল ছিল, তবে মাছ ছিল না, একটুখানি ঝোল ছিল,
সেটা আমি নিয়ে নিলাম, সেটা ওর জন্য রাখলাম না, সেটা নিয়ে নিলাম। বাসি তরকারি তো, আর ও এত কিছু তরকারি একসঙ্গে খেতেও পারবে না। তো এখানে চাটনিটা আছে, আমড়ার চাটনি। পরিষ্কার হয়েছে দেখো। হ্যাঁ, ভালো পরিষ্কার হয়েছে। আর তোর কি ব্যাপার রে? হ্যাঁ, কোথায় গেছিলি? খিদে পেয়েছে, দিয়ে দাও। জিভে করছে, তাহলে খিদে পেয়েছে। সরে যা, বাদরামো খালি। হ্যাঁ, পাখি কিনে দিয়ে দেয়নি মনে হয়। ঠিক আছে, সব জুতোগুলো পরিষ্কার করা হয়েছে। ওই কটা তাহলে ছাদ থেকে না ওইগুলো তুলে দাও, ওইখানে রেখে দাও। আমি আর যাবো না ছাদে। দাদা দেবে, তোর জন্য খাবার রেখে দিয়েছে। এই জুতোগুলো সব পরিষ্কার করেছে। দুটো জুতো দিয়ে দিল উপরে, কারণ ও থাকবে। এই বেলায় স্নান করেছে তো, সব ভিজে। হ্যাঁ, সূর্যটা অস্ত চলে যায়, এখন 4টে বাজে। এইখান থেকে রশ্মিটা আসে একটুখানি, জাস্ট ওইখানটা একটুখানি রশ্মিটা পড়ে ওই কোণার দিকে, দেখো। যখন চলে যায় তখন এই দিক থেকে পড়বে। জানলাটা বন্ধ করি না, মশায় উৎপাত ভরে যাবে পুরো। এমনি দুদিক থেকেই মশা চলে আসে। বন্ধ করে না, সব জানলাগুলো সব বন্ধ করলাম, দুটো ঘরের। তাহলে এইদিকে ওদিকে, নাহলে মশা যা হয় না, টেকা দেয় টেকা দেয় টেকা দেয়। এখানে বিছনায় বসে আছি আর ওষুধপত্রগুলো চেক করছি। আমার বরকে আনতে দিয়েছিলাম কতগুলো ওষুধপত্র, আর বুঝে শুনে আনতে বলেছিলাম। তা লিস্ট দেওয়ার পরে ও যেগুলো ছিল সেগুলো সব নিয়ে এসছে। অনেক টাকার ওষুধ নিয়ে এসছে, তাই আমি গ্যাজ গ্যাজ করছি যে এত কেন ওষুধ আনতে গেলে, বুঝে শুনে আনতে পারতে। এই ওষুধগুলো দেখো, আমি দেখছি অনেক কিছু নিয়ে এসছে, ছোটো ছোটো গ্লুকন-ডি, তারপরে ওআরএস। ওকে বলছিলাম যে যে ওষুধগুলো লাগবে না এখন, সেটা ফেরত দেওয়ার জন্য। তারপরে লিস্ট দেখতে শুরু করে দিয়েছে কোন ওষুধটা বাদ দেবে। তো অবশেষে না কোনো ওষুধই আর বাদ দেওয়া হয়নি, সব কটাই রেখে দেওয়া হয়েছিল, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধে হলে ওটা খেতে পারে। কি হবে এক পাতা ফেরত দিয়ে? অনেকক্ষণ ধরে ওষুধের পেছনে বকতে বকতে আর চা খাওয়া হয়নি। তারপরে অবশ্যই চাটা করলাম। চা খাচ্ছে এদিকে, আর ওইদিকে বন্ধুদের সঙ্গে গল্প করছে। তো চা দিয়ে এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে। বাবার দোকান থেকে এই বিস্কুটটা অনেকদিন পর খাচ্ছি। এটা সাধারণত খাস্তা বিস্কুট। এই খাস্তা বিস্কুটগুলো বেশ ভালো লাগে। আর নোনতাটা এই সময় বেশি ভালো লাগে আমার। আবার মিষ্টির থেকে নোনতাটা বেশি খেতে ভালো লাগে। মা চাবির সন্ধান পেয়েছে, মার কাছেই থাকে, বেশ গুছিয়ে রাখতে পারে চাবিগুলো। সেই চাবির মধ্যে আমি দেখলাম যে আমার যে পুরনো আমার সাইকেল ছিল, যেটা আমি চালাতাম, যে সাইকেলটা বিক্রি করে দেওয়া হয়েছে, সেই চাবিটা এখন রেখে দিয়েছে। মা গুছিয়ে রাখে বলে আছে। এই চাবি সেই একটা ইয়ে ছিল না, চাবি রাখার একটা ইয়ে বানিয়ে দিয়েছিলে, তার মধ্যে 3টে চাবি আছে, কি জানি না, হয়তো তোমার এই আমার একটু ক্লিক হতে পারে। বলছে ওষুধ কটা ফেরত দেবে, দেখো কোনটা ফেরত দেবে, কাটা যেগুলো নেই। ও দুটো মানে ফেরত দিয়ে লাভ নেই। দাঁতে দাঁতের ব্যথাটা থাকবে, দাঁতেরটা থাকবে। এইটা শুধু ফেরত দেওয়া যায়। এই বন্ধুরা, এখন বাজে 10:30। এখনো ভাত খাইনি, এডিট করছিলাম। তো এই দেখো ছোট ঘরটায় বসে আছি, ছোট ঘরে বসে এডিট করছি। আর আমার বর কি করছে জানো তো, এ করছে, ইস্ত্রি করছে। এই সময়টাও থাকে না, এই সময়টা ক্যারাম খেলতে যায়, কিন্তু কদিন ধরে খুব মুশকিলে পড়েছে, ক্যারামটা হচ্ছে না, মনটাও একটুখানি খারাপ হয়ে আছে। এখন ঘড়ির কাঁটায় 10টা, ঠিক রাত্রি 10টা। এই সময় শান্ত বাড়িতে থাকে না, কিন্তু কি করবে, ক্যারাম খেলা হচ্ছে না, ওই জন্য সময়টা তো কাটাতে হবে। সেই জন্য ভাবলাম যে একটু কাজের মধ্যে ব্যস্ত রেখে দিই ওকে। কয়েকটা জামা কাপড় আছে,
যেগুলো হচ্ছে ওকে দিয়েছি ইস্ত্রি করার জন্য। তবে একসঙ্গে অতগুলো ইস্ত্রিও করতে পারবে না, অল্প অল্প করে করছে। আমার জামাটা যেমন কিরম কুচকে মতো হয়েছিল এই চুড়িদারটা, এই চুড়িদারটাকে ইস্ত্রি করতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে রাত্রেবেলা, একটু পরে আমার খেতে বসবো। এখনকার মতো ভিডিও